নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত চাপ 15 ডিসেম্বরের গেজেট না হলে জানুয়ারিতেই দেশজুড়ে অচল প্রশাসন। প্রধান উপদেষ্টা বললেন, আর বেশি দেরি নয়, 15 ডিসেম্বরের পর নবম পে স্কেল কার্যকর। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি কর্মচারীদের আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে। বছরের পর বছর দাবি দেওয়া, স্মারকলিপি, মানববন্ধন সবকিছুর পর এবার তারা সরাসরি মাঠে নেমে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি তুলেছেন। তাদের প্রধান বক্তব্য, 5 বছর অন্তর বেতন কাঠামো পুনর্বিন্যাসের যে নিয়ম সরকারি নীতিমালায় রয়েছে সেটি দীর্ঘ 10 বছর ধরে মানা হয়নি। 2015 সালে দেওয়া অষ্টম জাতীয় বেতন স্কেলের পর আর কোনো নতুন স্কেল ঘোষণা হয়নি। অথচ একই সময় বাজার দর এমনভাবে বেড়েছে যে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমান বেতন কাঠামোতে জীবনধারা বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কর্মচারীদের অভিযোগ, বেতন ভাতার মাধ্যমে যে ন্যূনতম নিরাপত্তা রাষ্ট্র তাদের দেওয়ার কথা সেটি সময়মতো নিশ্চিত করা হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত 1 দশকে যে হারে বেড়েছে তা মাথায় রাখলে বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে আন্দোলনকারীরা বলছেন, নতুন পে স্কেলের গেজেট প্রকাশই এখন সময়ের দাবি। বিলম্ব বা আশ্বাসবাণী দিয়ে আর পরিস্থিতি সামলানো যাবে না। এবার আসা যাক তাদের মূল দাবি ও প্রস্তাবিত কাঠামোর দিকে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নতুন জাতীয় পে স্কেল 1:4 অনুপাতে নির্ধারণ করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের বেতনের পার্থক্য সর্বোচ্চ 4 গুণের মধ্যে রাখতে হবে। বর্তমানে গ্রেড সংখ্যা 20 হলেও আন্দোলনকারীরা তা কমিয়ে 12টি গ্রেডে আনতে চান। তাদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় 1.5 লাখ টাকার মধ্যে হওয়া উচিত। তারা যুক্তি দিচ্ছেন, বাজার দর, বাসা ভাড়া, পরিবহন খরচ, সন্তানের পড়ালেখা, চিকিৎসা এবং সামগ্রিক জীবনযাত্রা বিবেচনায় এ বেতনই বাস্তবসম্মত। নেতারা আরও বলছেন, সরকারি চাকরিতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বার্ষিক ইনক্রিমেন্ট সহ যে সুবিধাগুলো এক সময় ছিল সেগুলোর অনেকটাই এখন কার্যত অকার্যকর হয়ে গেছে। পেনশন ভাতা, গ্র্যাচুইটি এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ ছাড়া বর্তমান বেতন কাঠামো কর্মচারীদের উপর বিশাল চাপ তৈরি করছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রতিদিনই বেঁচে থাকার সংগ্রামে লড়াই করছেন। এই প্রেক্ষাপটে 5 ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেন রূপ নেয় এক বিশাল জনসমাবেশের। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, কর্পোরেশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সবখান থেকে হাজার হাজার সরকারি কর্মচারী সেখানে জড়ো হন। ডাক বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী উন্নয়ন বোর্ড সহ অসংখ্য অফিসের কর্মচারীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন। বক্তৃতায় অংশ নেন আন্দোলনের নেতারা আবু নাসির খান, মোহাম্মদ ওয়ারেস আলী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, এটা কোনো দলীয় আন্দোলন নয়, এটা বাঁচার দাবি, ন্যায্য অধিকারের দাবি। সমাবেশে বক্তারা সরকারের ভূমিকাও তুলে ধরেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় অংশের দায়িত্বই ছিল তাৎক্ষণিক সমস্যা সমাধান এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার রোডম্যাপ তৈরি করা। কিন্তু নবম জাতীয় বেতন কমিশন গঠন করার পর এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। অর্থ বিষয়ক উপদেষ্টা যে মন্তব্য করেছেন, নতুন পে স্কেল কার্যকর পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হতে পারে, এ বক্তব্যই আন্দোলনকে আরও উত্তাল করে তুলেছে। কর্মচারীরা বলছেন, সরকার সময় ক্ষেপণ করছে, ইচ্ছেকৃতভাবে সিদ্ধান্ত এড়িয়ে যাচ্ছে এবং এ আচরণ তাদের প্রতি অভিচার। এমন পরিস্থিতিতে নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 15 ডিসেম্বরের মধ্যে যদি নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। জানুয়ারি থেকে স্থায়ী কর্মবিরতি, অনির্দিষ্টকালের ধর্মঘট, সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি কিংবা দীর্ঘ লং মার্চ, যে কোনো কর্মসূচি তারা দিতে প্রস্তুত। তারা বলছেন, দেশের সব দপ্তরের কর্মচারীরা একসঙ্গে মাঠে নামলে প্রশাসনিক সব কার্যক্রম কয়েকদিনের মধ্যেই থমকে যাবে। এবার এক নজরে দাবিগুলো সংক্ষেপে। প্রথমত, 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ। দ্বিতীয়ত, জানুয়ারি 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা। তৃতীয়ত, 1:4 অনুপাতে বেতন বৈষম্য কমিয়ে একটি মানবিক কাঠামো নির্ধারণ করা। চতুর্থত, গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 12তে আনা। পঞ্চমত, সর্বনিম্ন বেতন ন্যূনতম 35,000 টাকায় উন্নীত করা। ষষ্ঠত, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন, গ্র্যাচুইটি সুবিধা আধুনিকায়ন করা।
সর্বশেষ, সারা দেশে সরকারি চাকরিতে অভিন্ন নিয়োগ বিধি চালু করে বৈষম্য দূর করা। আন্দোলনকারীরা বলছেন, পে স্কেল কেবল সংখ্যার হিসেব নয়, এটি একজন কর্মচারীর মর্যাদা, নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যতের সাথে জড়িত। রাষ্ট্রের সেবা যারা করেন তাদের প্রতি দায়িত্ব পালন করা রাষ্ট্রেরও নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে দেরি বা অবহেলা করলে তারা আর নীরব থাকবেন না, বরং সারা দেশে আরও সংগঠিত, আরও বৃহৎ এবং আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। দেশের প্রশাসন যে সরকারি কর্মচারীদের ওপর ভর করে চলে সেটা সবাই জানে, তাই তারা মনে করছেন তাদের দাবি উপেক্ষা করলে পুরো প্রশাসনিক কাঠামোতেই অস্থিরতা দেখা দেবে, যা শেষ পর্যন্ত দেশের জনগণকেও ভোগান্তিতে ফেলবে। এই কারণেই তারা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। শেষ পর্যন্ত এই আন্দোলনের পরিণতি কি হবে? সরকার কি 15 ডিসেম্বরের আগেই গেজেট প্রকাশ করবে, নাকি বিষয়টা ঝুলিয়ে রেখে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? এটা এখন সবার নজরে। কর্মচারীরা বলছেন এটা তাদের ন্যায্য দাবি, অতিরিক্ত কিছু নয়। রাষ্ট্র যদি তার কর্মচারীদের যথাযথ সম্মান ও ন্যায্য বেতন নিশ্চিত করে, তাহলে প্রশাসনও আরও শক্তিশালী এবং কার্যকর হয়ে উঠতে পারে।